নিম্নচাপ সরে গেলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। ফের বাংলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকেই বাড়তে পারে বৃষ্টি। আগামী ৩-৪ দিন এখনও বাংলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে আবারও নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ ২০ আগস্ট বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। এখনও নিম্নচাপের প্রভাব পুরোপুরি কাটেনি। তার মধ্যেই আবারও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে, যার ফলে আবারও বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সুপ্রিয় সুধী দর্শক, আজ দেখে নেব ২০ আগস্ট সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি জানিয়ে দেব যে আগামী ৩ দিন আবহাওয়া কেমন থাকবে, বঙ্গোপসাগরে আবারও কবে থেকে নিম্নচাপ তৈরি হতে পারে এবং কবে থেকে বৃষ্টি বাড়বে তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়ার আপডেট এক নজরে। দর্শক বন্ধুরা, আজকে সকাল থেকেই আকাশ, দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদিও মাঝে মধ্যে আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে, তবে দিনের বেশিরভাগ সময়ই আকাশ পরিষ্কার ঝকঝকে থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে আকাশ আংশিক মেঘলা থাকবে, অর্থাৎ কখনো রোদ কখনো মেঘ, এমনই আবহাওয়া চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে একই রকম আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে পরিষ্কার, উত্তরবঙ্গে সামান্য মেঘাচ্ছন্নতা। এরই মাঝে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে, যদিও সব জেলায় আজকে বৃষ্টি নেই। আজকে দু একটি জেলাতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে। সেটা শুধুমাত্র ২ চব্বিশ পরগনা এবং ২ মেদিনীপুর সহ কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ নদিয়ার কোথাও ছিটেফোঁটা বা হালকা বৃষ্টি বা বৃষ্টির সম্ভাবনা খুবই কম, বৃষ্টি নাও হতে পারে। যদিও হয় সেটা কিন্তু শুধুমাত্র এই কয়েকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর একটু সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে পশ্চিম দিকের বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের একাংশে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা খুবই কম। উত্তরবঙ্গের কথা বলতে গেলে আজকে উত্তরবঙ্গের মূলত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং খুলনা, বরিশালের কোথাও ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে। আজকে কোথাও বৃষ্টির কোনো ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বা কোনো সতর্কবার্তা আজকের জন্য থাকছে না। আমরা একটু দেখে নেব নিম্নচাপটির অবস্থান, অর্থাৎ যে নিম্নচাপটির ফলে বেশ কয়েকদিন ধরেই বাংলায় বৃষ্টি হচ্ছিল, সেই নিম্নচাপটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিহারের গয়া, সাসারাম, সিংরৌলি, কোরবা, রাউরকেল্লা এই অংশে অবস্থান করছে, অর্থাৎ অনেকটাই পশ্চিম দিকে সরে বিহার এবং মধ্য ভারতের দিকে কিন্তু সরে যাচ্ছে নিম্নচাপ, যার ফলে বাংলাতে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়েছে। আবহাওয়ায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে। গতকাল থেকে আবহাওয়াতে উন্নতি হয়েছে, তবে আজকে আবহাওয়া আরও একটু উন্নত হবে, আবহাওয়া আরও একটু পরিষ্কার হবে। দেখে নেব আগামীকাল। তবে এই যে পরিষ্কার আবহাওয়া, এটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী নয়, আবারও নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলায় আবারও কিন্তু বৃষ্টি হবে। আগামীকালটা পেরোলেই, অর্থাৎ শুক্রবার পেরোলেই শনিবার থেকে নতুন করে আবারও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল বৃষ্টি সব জেলাতে না হলেও ওই পশ্চিমে বাঁকুড়া, পুরুলিয়ার সঙ্গে ঝাড়গ্রাম, মেদিনীপুর জেলার কোথাও ছিটেফোঁটা হালকা বৃষ্টি আগামীকাল হলেও হতে পারে। বাকি জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি নেই, আকাশ পরিষ্কারই থাকবে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি আগামীকাল হতে পারে। বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে।
তবে শুক্রবার পেরোলেই শনিবার থেকে নতুন করে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা। হ্যাঁ দর্শক বন্ধুরা, শুক্রবার দিনেও কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে দিনটা পেরোলে আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে এমনই দেখা যাচ্ছে। দেখুন আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে, যেমন বর্ধমান, আরামবাগ, তার পাশাপাশি কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, পান্ডুয়া, তার সঙ্গে চন্দ্রকোনা, খর্দ, এর পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, এই সমস্ত অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে। দর্শক বন্ধুরা, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে আগামীকাল থেকে। আগামীকাল 21শে আগস্ট থেকে কিন্তু বৃষ্টি আবারও এক দফায় বাড়তে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান এবং সহ আশপাশের যে সমস্ত জেলা রয়েছে, কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে ঝাড়গ্রাম, এদিকে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, কলকাতা সহ কিছু কিছু এলাকা, মেদিনীপুরে কিছু এলাকা, মুর্শিদাবাদ জেলার কিছু এলাকা, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ বীরভূমের কোথাও কোথাও আগামীকাল থেকে বৃষ্টি আবারও নতুন করে বাড়তে পারে। এই বৃষ্টি বাড়ার মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা আগামীকাল বাংলার উপরে সক্রিয় হতে পারে, যার ফলে আগামীকাল থেকে এই বৃষ্টি বাড়বে। শনিবার আরও একটু বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, এই সমস্ত এলাকা জুড়ে বিহার, ঝাড়খণ্ডেও আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে। এই বৃষ্টি আগামীকাল রয়েছে, শনিবার 22 তারিখও রয়েছে, 23 তারিখেও কিন্তু বৃষ্টি চলবে। 23 তারিখেও মূলত দেখতে পাচ্ছি কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে। 24 তারিখ সোমবার দিনে ওই দিন থেকে আবারও আবহাওয়াতে পরিষ্কার উন্নতি হবে, অর্থাৎ মাঝে 3 দিন বৃষ্টি হতে পারে। শুক্র, শনি, রবি এই 3 দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে, উত্তরবঙ্গে হালকা মাঝারি, এবং 24শে অর্থাৎ সোমবার থেকে আবারও কিছুটা আবহাওয়াতে উন্নতি হবে। তারপর বেশ কয়েকদিন টানা আবহাওয়া পরিষ্কার থাকার পর আবারও কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে আগস্টের একেবারে শেষের সপ্তাহে। 25-26 তারিখ পেরোনোর পর বঙ্গোপসাগরে আবারও একটি ওয়েদার সিস্টেম তৈরি হতে পারে, যার ফলে 25 তারিখের পর থেকে বাংলায় আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। যদিও সেই বিষয়ে এখনও সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, পরবর্তীতে যদি তা নিয়ে কোনো নতুন আপডেট পাই অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তবে এর মাঝে বৃষ্টি চলবে এবং তাপমাত্রা বাড়বে, ভ্যাপসা গরমও বাড়তে পারে। সব মিলিয়ে আবহাওয়াতে আবার একটা পরিবর্তন আগামীকাল থেকে ধরা পড়তে পারে এবং নতুন করে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যেটা চলবে মোটামুটি 3-4 দিন আবারও বৃষ্টি চলবে। যদি টানা বৃষ্টি নেই, এই হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে, উত্তরবঙ্গেও চলবে, দক্ষিণবঙ্গেও রয়েছে, এবং তারপরে বেশ কয়েকদিন আবহাওয়া শুকনো থাকবে এবং আগস্টের শেষে গিয়ে আবারও নিম্নচাপ তৈরি হতে পারে।